হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে স্বচ্ছতা আনতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 20-22 যে ডিএলএড মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার আপডেট আমরা গত 24 তারিখে পুরোপুরিভাবে বাংলায় কিন্তু ব্যাখ্যা করে দিয়েছিলাম। তাছাড়া গত 23 তারিখে এই 20-22 ডিএলএড মামলার কিন্তু লাইভ যে আপডেট বা লাইভ হিয়ারিং বা যে শুনানি সুপ্রিম কোর্টে করা হয়েছিল তারও কিন্তু লাইভ স্ট্রিমিংটি আমরা আমাদের এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে তুলে ধরেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব সেই প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে 20-22 ডিএলএড মামলার তার কিছুটা আপডেট। যেরকম এই 20-22 ডিএলএড মামলার যে অর্ডার কপি সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, সেই অর্ডার কপিতে কি লেখা রয়েছে এবং অর্ডার কপিতে কি জাজমেন্ট দেওয়া রয়েছে তার সম্পূর্ণ ইন ডিটেলস কিন্তু আমরা তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। এবং এই মামলাটি আর কবে উঠতে চলেছে সেটাও কিন্তু আমরা তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। পুরোপুরি বিস্তারিত এ টু জেড সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে, আজকের এই ভিডিওতে কিন্তু থাকছে। তার জন্য তোমাদেরকে কোনোরকমভাবে স্কিপ করলে চলবে না, তোমাদেরকে ভিডিওটি লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করার অনুরোধ রইল প্রত্যেককে। তাহলে চলো আজকে আমরা প্রথম দেখে নেব এই মামলাটির সম্পর্কে, তারপরে আমরা আলোচনা করব এই মামলাটির যে অর্ডার কপি রয়েছে সেই অর্ডার কপিতে কি জাজমেন্ট কিন্তু বিচারপতি দ্বয়রা দিয়েছেন সুপ্রিম কোর্টের। তো সেটাও আমরা আজকে এই মুহূর্তে অন স্ক্রিনে দেখে নেব। প্রথমে আমরা এই মামলাটির পুরো স্টেটাস দেখে নেব, কেস স্টেটাসটা কবে দিকে আবার উঠতে চলেছে বা কবে কি লিস্টেড রয়েছে, টেন্টেটিভ ডেট কবে কি রইল, সব কিছু ইন ডিটেলসে আমরা অন স্ক্রিনে এই 20-22 ডিএলএড মামলা সম্পর্কে কিন্তু আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল কেস স্ট্যাটাসের ওয়েবসাইটে। তোমরা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে 20-22 ডিএলএড মামলা, যার ডায়েরি নাম্বারের সঙ্গে সবাই কিন্তু পরিচিত ওতপ্রোতভাবে, যার ডায়েরি নাম্বার হচ্ছে 21287/2023। সোমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক। কেস ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ, যেটা ডায়েরি নাম্বার, যেটা ফিল্ড করা হয়েছিল 16/5/2023 এবং যার কেস নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ SLPC নাম্বার 012660/2023। তো লিস্টেড অন কিন্তু প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যেটা দিয়েছে সেটা দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিনে 23/7/2024, মানে 23 তারিখ কিন্তু 23শে জুলাই কিন্তু এর লাস্ট হিয়ারিং হয়েছিল। কার বেঞ্চে? অনারেবল জাস্টিস ঋষিকেশ রয় এবং অনারেবল মিস্টার জাস্টিস অরবিন্দ কুমার মহামান্য আদালতে যে ওই বেঞ্চে কিন্তু হয়েছিল। তো স্টেটাস যেটা রয়েছে, স্টেটাস বা স্টেজ আমরা দেখে নেব। পেন্ডিং মোশন হিয়ারিং এটসেট্রা সিভিল কেসেস লিস্ট আফটার 3 weeks অর্ডার এটসেট্রা এটসেট্রা, যেটা আমরা কিন্তু অলরেডি আগে বলে দিয়ে গিয়েছিলাম যে যখন 24 তারিখ যখন আমি বাংলায় যে শুনানিটি কি দিয়েছেন বিচারপতি দ্বয়রা বা বাংলায় যখন ব্যাখ্যা করেছিলাম তখন কিন্তু আমি বলে দিয়ে গিয়েছিলাম যে 3 সপ্তাহের পরে কিন্তু আবার এই আমাদের এই 20-22 ডিএলএড মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 5-এ মাননীয় বিচারপতি ঋষিকেশ রয় এবং মাননীয় বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে কিন্তু উঠতে চলেছে। তো যাই হোক, টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন, যেটা হচ্ছে কম্পিউটার জেনারেটেড ডেট দিয়েছে, যেটা হচ্ছে 20 অগস্ট, মানে 20/8/2024 কিন্তু এই মামলাটি উঠতে চলেছে। তো আজকে আমরা জেনে নেব এই মামলাটির টোটাল সমস্ত ডিটেলস আমরা জেনে নিলাম যে কোন মোশনে রয়েছে বা কীভাবে কি উঠতে চলেছে। তাছাড়া যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিটিশনার যারা রয়েছে, পিটিশনার দেখতে পাচ্ছ সৌমেন পাল, মিথুন দেবনাথ, স্বপ্না পল, শেখ মোহাম্মদ তৌসিফ, তারপরে নবনীতা বিশ্বাস, দিবেন্দু দত্ত, জগন্নাথ পাল, সোমেন জানা এটসেট্রা আরও অনেকেই আছে। তোমরা দেখতে পাবে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ টোটাল যে পিটিশনারের নাম দেওয়া রয়েছে, এটা রয়েছে টোটাল 152 জন এবং রেসপন্ডেন্ট যারা রয়েছে শ্রাবণী নায়ক, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এটসেট্রা, দ্য সেক্রেটারি, দ্য প্রেসিডেন্ট, এইভাবে করে অনেকগুলোর কিন্তু রেসপন্ডেন্টের নামও কিন্তু এখানে অ্যাড করা রয়েছে। তো আজকে আমরা এই যে মামলা 20-22 ডিএলএড মামলা, যেটা 20-22 মামলা নামে পরিচিত, আবার অনেকে 20-22 ডিএলএড মামলাও বলে থাকেন। তো এই 20-22 ডিএলএড মামলার কিন্তু আমরা টোটাল যে জাজমেন্ট বা অর্ডার কপি সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে, সেই অর্ডার কপিতে কি রায়টা দেওয়া রয়েছে, আমি যে গত 24 তারিখ মানে 24শে জুলাই যে কথাটি বলেছিলাম সেটার সঙ্গে পড়ছে কিনা বা সেই অর্ডার কপিতে কি লেখা রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের সামনে অন স্ক্রিনে এই মুহূর্তে চলে যাব। তো তার জন্য আমরা সেই অর্ডার কপিটি তুলে ধরবো তোমাদের সামনে। তাহলে চলো আমরা দেখে নেব সেই অর্ডার কপিতে কি লেখা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সেই অর্ডার কপিতে। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এই 20-22 ডিএলএড মামলাটি গত
23শে জুলাই শুনানি হয়েছিল এবং যার আইটেম নাম্বার কত ছিল 41 ছিল আইটেম নাম্বার এবং কোড নাম্বার 5 এর শুনানি হয়েছে সেকশন 16। দেখতে পাচ্ছি যে পিটিশন ফর স্পেশাল লিভ টু অ্যাপেল নম্বর এত যে কেস বা ডায়েরি নাম্বারটা এত দিয়েছে 12660/2023, ঠিক আছে। এবার এই যে জাজমেন্টটা দেওয়া হয়েছে যে অ্যারাইজিং আউট অফ ইম্পান্স ফাইনাল জাজমেন্ট এন্ড অর্ডার ডেটেড 11/4/2023 ইন মেড নাম্বার এত পাস্ট বাই হাইকোর্ট এট কলকাতা, যে কলকাতার কিন্তু শুনানি অনুসারে কিন্তু এই ফাইনাল যে জাজমেন্টটা দেওয়া রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ পিটিশনার হিসেবে সৌমেন পল এন্ড আদার্স এবং রেসপন্ডেন্ট হিসেবে শ্রাবণী নায়ক এন্ড আদার্স। তাছাড়া আরও অনেকগুলো ফাইল মানে ইন্টারলেকিউটারি ফাইল করা রয়েছে বা রিভিউ পিটিশন অনেকগুলো সাবমিট করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ডকুমেন্টস হিসেবে অনেকগুলো সাবমিট দেওয়া রয়েছে ডকুমেন্টস হিসেবে। তো আমরা টোটালি চলে যাব শুনানিটা কি হয়েছিল বা ফাইনাল শুনানি বা ফাইনাল রায়দান কিন্তু কি দিয়েছেন বিচারপতি দ্বয়রা, মানে হৃষিকেশ রয় এবং অরবিন্দ কুমারের যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু কি রায় দিয়েছে, কি এই শুনানির কি অর্ডার দিলেন নেক্সট শুনানির জন্য, তো সেটা আমরা দেখে নেব। প্রথমত তোমাদেরকে বলে দিই যে এখানে কি দেওয়া রয়েছে যে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার, যে সব কিছু কিন্তু কথোপকথন শোনার পরে কিন্তু কোর্ট বা মহামান্য আদালত এই ধরনের কিন্তু অর্ডার বা আদেশনামা বা নির্দেশনামা দিয়েছে। So since this bench is an ad hoc bench, the matters of which would require some hearing cannot be taken up as many other matters are awaiting consideration. The matters stand deferred by 3 weeks. তাহলে কি বলছি যে since this is an ad hoc bench, তো এখানে বিচারপতি দ্বয়রা এটা লিখছেন বা বলছেন তাদের অর্ডারে যে যেহেতু এটা হচ্ছে আমাদের অ্যাড হোক বেঞ্চ, তাই এই ম্যাটারগুলো কিন্তু দ্য ম্যাটার হুইচ উড রিকোয়ার সাম হিয়ারিং, তো এই যে ম্যাটারটি যেটা কিন্তু 41 নম্বর সিরিয়ালে কিন্তু উঠেছিল, তো এই ম্যাটারের জন্য কিছুটা শুনানির প্রয়োজন, ক্যান নট বি টেকেন আপ এজ মেনি আদার ম্যাটার্স আর অ্যাওয়েটিং কনসিডার, যে যেহেতু অনেক আরও বহু প্রতীক্ষিত ম্যাটারগুলো রয়েছে, সেই জন্য এই ম্যাটারটিকে কিন্তু এই মুহূর্তে কিন্তু তোলা সম্ভব হচ্ছে না, বা এই ম্যাটারটি কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে কিন্তু যে ডিসকাশন বা খুঁটিনাটি তথ্য বের করা কিন্তু সম্ভব হচ্ছে না। তো তার জন্য কিন্তু আবার দেওয়া হয়েছে যে দ্য ম্যাটার স্ট্যান্ড ডিফার্ড বাই 3 weeks, তার জন্য কিন্তু এই ম্যাটারটা আবার উঠবে এই মহামান্য আদালতে কবে, যে 3 weeks ডিফার্ড বাই 3 weeks, মানে 3 সপ্তাহের পরে কিন্তু এই ম্যাটারটি আবার সুপ্রিম কোর্টে উঠবে। তো তোমাদেরকে বলে দিই যে অ্যাডহক বেঞ্চটা কি, অ্যাডহক যে কমিটি বা অ্যাডহক বেঞ্চটা কি। অ্যাকচুয়ালি অ্যাডহক বেঞ্চ হচ্ছে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিসের আয়ত্তাধীনে থাকে। এই অ্যাডহক বেঞ্চে কিন্তু অ্যাডহক বেঞ্চে কি হয় না, সুপ্রিম কোর্টে যখন কোনোরকম কোনো কিছু সেকশানে যখন বিচারপতিদের অভাব দেখা যায়, তখন সেই বিচারপতিদের অভাব পূরণ করার জন্য সেই সেকশানগুলোতে কিন্তু ওই অ্যাডহক যে বিচারপতি যারা থাকেন বা বিচারপতি দ্বয়রা যারা থাকেন তাদেরকে দিয়ে কিন্তু বিচারাধীন করা হয় বা শুনানি দেওয়া হয়। সাধারণত এই অ্যাডহক যে বেঞ্চ, এই অ্যাডহক বেঞ্চে কিন্তু যে বিচারপতিদের যোগ্যতা লাগে, সেই বিচারপতিদের যোগ্যতা বলতে একটা সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য যে যোগ্যতা লাগে, সেম যোগ্যতা কিন্তু অ্যাডহক বেঞ্চের বিচারপতিদের লাগে। আর এই বিচারপতি হয়ে থাকেন হাইকোর্টের, বিভিন্ন হাইকোর্টের বিচারপতি হয়ে থাকেন, এবং এই বিচারপতি কিন্তু সম্পূর্ণ নির্বাচিত হন মুখ্য যে বিচারপতি রয়েছেন বা চিফ জাস্টিস রয়েছেন, তাছাড়া যে প্রেসিডেন্ট রয়েছেন, প্রেসিডেন্টের দ্বারা এবং চিফ জাস্টিসের দ্বারা কিন্তু এই অ্যাডহক বিচারপতি কিন্তু সংগঠিত হয়। এবং সুপ্রিম কোর্টের যেসব সেকশন কিন্তু এই সুপ্রিম কোর্টের দ্বারা আয়োজিত কোনোরকমভাবে বিচারপতি না থাকেন, তখন সেই অ্যাডহক বিচারপতিদের দ্বারা কিন্তু এইসব মামলাগুলোর শুনানি করিয়ে দেওয়া হয়। তো এটাই ছিল আজকের যে অর্ডার কপির সম্পূর্ণ ইন ডিটেলস ইলাবোরেশন। আশা করি তো আমাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে বা তোমার নিকটতম কোনো রিলেটিভের কাছে অবশ্যই শেয়ার করো প্রচুর পরিমাণে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা এবং ধামাকাদার আপডেট নিয়ে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।